আপনারা কি জানেন অ্যাম্বুলেন্সের ভেতরে যারা কাজ করেন তাদের অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়। তাদের মৃতদেহ পরিবহন করতে হয়, দুর্ঘটনার দৃশ্য দেখতে হয়, অনেক মানুষের আবেগ সামলাতে হয়, আর অনেক সময় এমন কিছু রহস্যময় ও অস্বাভাবিক ঘটনার সাথেও তাদের মুখোমুখি হতে হয়। আজকে যে মুভিটি বর্ণনা করব সেই মুভিতেও এমনই কিছু ঘটতে চলেছে। এখানে আমরা অনুসরণ করব একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে, যে এক ভয়ঙ্কর ঘটনার জালে ফেসে যায়। তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যেন এমন আরও অসাধারণ গল্প আপনাদেরকে শোনাতে পারি। গল্পটি শুরু হয় লাং নামের এক অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দিয়ে, যে এক নারী ও তার আহত রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথে হঠাৎ তার গাড়ির টায়ার ফেটে যায়, আর সেটা হয় এক কবরস্থানের সামনে। এরপর হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাইরেন নিজে থেকেই বাজতে শুরু করে। লাং ভয় পেয়ে যায়, কারণ তার বিশ্বাস ছিল যখনই কোনো অ্যাম্বুলেন্স কবরস্থানের সামনে দিয়ে যায় তখন সেই অ্যাম্বুলেন্সে কোনো আত্মা চলে আসে, এবং সত্যিই সে দেখতে পায় গাড়ির ভেতরে বসে আছে একটি বৃদ্ধ মহিলার আত্মা। ভয়ে লাং গাড়ি ফেলে পালিয়ে যায়। এর পরের দৃশ্য আমরা থান নামের একটি ছেলেকে দেখি, যে আনন্দে কোথাও যাচ্ছিল। পথে তার বাইকের সঙ্গে এক স্কুটার চালিত মেয়ের দুর্ঘটনা ঘটে। মেয়েটি এসে ক্ষমা চেয়ে নিজের পথে চলে যায়। এই দৃশ্যটি ভালোভাবে মনে রাখবেন, কেননা এটি এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি দৃশ্য। যাই হোক, থান নিজের কাজে চলে যায়, কিন্তু আজ তার বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়, কারণ কোম্পানিতে বাজেট সমস্যা চলছে। চাকরি চলে যাওয়ার ফলে থান অনেক বিপদে পড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা থানের বাড়িতে তার বাবা নাং, চাচা তাম আর চাচি তোইকে দেখি। তাদের ঘরে অর্থনৈতিক সমস্যা চলছে, আর থান যখন বাড়ি ফিরে নিজের চাকরি হারানোর খবর দেয় তখন সবাই হতাশ হয়ে পড়ে। নাং সবসময় তার ছেলেকে নিয়ে চিন্তিত থাকত, কারণ সে চেয়েছিল তার ছেলে যেন ভালো জীবন পায়, কিন্তু নাং নিজে আর কাজ করতে পারছিল না। আসলে নাং আগে অ্যাম্বুলেন্স চালাতো, কিন্তু কিছুদিন আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। সেই থেকে সে অবসর নিয়েছে। রাতে আবার নাংয়ের বুকে ব্যথা শুরু হয়, আর তখন থান দৌড়ে এসে তার বাবাকে সান্ত্বনা দেয়। এত কষ্টের পরেও নাং চায়নি তার ছেলে কোনো ছোটখাটো কাজ করুক শুধু সংসার চালানোর জন্য। সে ছেলের জন্য বড় স্বপ্ন দেখত। অন্যদিকে থানের চাচা ও চাচি ভাবছিলেন থান যেন তার বাবার পুরনো অ্যাম্বুলেন্স চালানোর কাজটা নেয়, তাতে অন্তত কিছু টাকা ঘরে আসবে। থানের চাচাও একই কাজ করতেন, তাই তিনি জানতেন অ্যাম্বুলেন্স চালানো একদিকে কষ্টকর, আরেকদিকে খুবই বিপজ্জনক কাজ। পরের দিন থান অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও কাজ পায় না। তার ব্যাংক ব্যালেন্সও এখন প্রায় শূন্য। এই সময় তার চাচা তাকে ফোন করে বলে হাসপাতাল থেকে একটি নাইট শিফট অ্যাম্বুলেন্সের ড্রাইভার দরকার, আর এই শিফটের বেতনও অনেক বেশি। চাচা চায় থান সেই কাজটি করুক। পয়সার অভাবে থান রাজি হয়ে যায়, কিন্তু শর্ত রাখে তার বাবা যেন কিছুই জানতে না পারে। রাতে থান যায় অ্যাম্বুলেন্সের কাছে, আর সেখানে দেখা হয় লাংয়ের সাথে, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। কিন্তু লাং নাইট শিফটের কথা শুনে এতটাই ভয় পায় যে সে দ্রুত চাবি থানের হাতে দিয়ে পালিয়ে যায়। এরপর থান পৌঁছায় নির্দিষ্ট হাসপাতালে, যেখানে তার অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয় এক মেয়ের লাশ, যাকে পৌঁছে দিতে হবে নির্জন এক পাহাড়ের ধারে। এটা শুনে থান ভয় পেয়ে যায়, কারণ এটা তার প্রথম রাত, আর প্রথম দিনে এমন ভয়ঙ্কর দায়িত্ব। এরপর হাসপাতালের ডাক্তাররাও অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। তারা থানকে সাবধান করে দিয়ে বলে লাশের আশেপাশে কোনো আবেগ দেখিও না, না হলে আত্মারা মানুষের সঙ্গে জুড়ে যায়। এই কথা শুনে থানের গা শিউরে ওঠে। ঠিক তখনই তার কাছে আসে এক গরিব ছেলে ডং। ডংকেও সেই একই গ্রামে যেতে হবে যেখানে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে, তাই সে থানের কাছে লিফট চায়। প্রথমে থান ডংকে গাড়িতে ওঠাতে রাজি হয় না, কিন্তু পরে রাজি হয়, কারণ সেও একা সে লাশের সঙ্গে ভ্রমণ করতে চাচ্ছিল না। অবশেষে যাত্রা শুরু হয়। ডং থানের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু থান খুব একটা আগ্রহ দেখায় না। তারপর ডং অ্যাম্বুলেন্সে পবিত্র মন্ত্র বাজাতে শুরু করে, যেন লাশের আত্মা তাদের কোনো ক্ষতি না করে। ডংয়ের মতে যেই মেয়েটির লাশ ছিল সে দুর্ঘটনায় মারা গেছে, আর এমন মানুষের আত্মা সহজে শান্তি পায় না। অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারা থামে রাস্তার ধারে একটি খাবারের দোকানে। থানার ডং নেমে খাবার খেতে যায়,
কিন্তু দোকানের মালিক রেগে যায় যখন জানতে পারে অ্যাম্বুলেন্সে লাশ আছে। তার ধারণা লাশ থাকলে তার দোকানে বিক্রি কমে যাবে, তাই সে থান আর ডংকে দোকান থেকে তাড়িয়ে দেয়। এখন সময় প্রায় রাত 11টা। অ্যাম্বুলেন্স আবার রওনা দেয় হাইওয়েতে। ডং রুটি খাচ্ছিল, কিন্তু সেটা পড়ে যায় লাশের পাশে। সে রুটি তুলতে গেলে দেখে লাশের ব্যাগের চেইন নিজে থেকেই খুলে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে থানের কথায় চেইনটা আবার বন্ধ করে, কিন্তু তখনই লাশের ব্যাগ থেকে বেরিয়ে আসে একটা বড় ইঁদুর, যা পুরো গাড়িতে হইচই ফেলে দেয়। অ্যাম্বুলেন্সটি প্রায় দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল। এখন সে মনে করে ডংয়ের সঙ্গ থাকাটা খারাপ না, কারণ একা লাশের সঙ্গে থাকা আরও ভয়ানক। এরপর ডং থানকে শোনায় এক ভূতের গল্প। ডংয়ের এক কাজিনের প্রেমিকা মারা যাওয়ার পরে তার আত্মা কাজিনের উপর আক্রমণ করেছিল, কারণ সেই কাজিন নাকি মেয়েটিকে প্রতারণা করেছিল। গল্প শেষ হতেই অ্যাম্বুলেন্সের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক সাদা পোশাক পরা মেয়ে। থান গাড়ি থামিয়ে তাকে সাহায্য করতে চায়, কিন্তু ডং চিৎকার করে বলে গাড়ি এগিয়ে নিয়ে যেতে। ডং বলে ওটা নিশ্চয়ই কোনো আত্মা। এই রাতের মধ্যে কোনো মেয়ে একা হাইওয়েতে থাকবে কেন? কিছুক্ষণ পর তারা দেখে সেই একই সাদা পোশাকের মেয়ে একটি বাইকওয়ালার সঙ্গে তাদের গাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আর দুজনে রাগী চোখে তাকিয়ে দেখে। এবার থান ভাবে ডং বোধহয় পুরোপুরি পাগল, তার মাথায় শুধু ভূত প্রেতের চিন্তাই ঘোরে। কিছুক্ষণ পর দেখা যায় সেই সাদা পোশাকের মেয়ে যে বাইকের পেছনে উঠেছিল হঠাৎ করে গায়েব হয়ে যায়। থান আর ডং দুজনে হতভম্ব হয়। এরপর আরও ভয়ঙ্কর কিছু ঘটে। অ্যাম্বুলেন্সে থাকা লাশটা হঠাৎ নিজে থেকে উঠে বসে। ডং তখন লাশের ভয়ঙ্কর রূপ থেকে চিৎকার করে ওঠে, কিন্তু থান যখন তাকায় তখন সবকিছু একদম স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। এর পরের দৃশ্যে আমরা থানের বাবা নাংকে দেখি। রাতে নাং একটি ভয়ানক দুঃস্বপ্ন দেখে। তার অতীতের স্মৃতি ফিরে আসে। আসলে নাং যখন অ্যাম্বুলেন্স চালাতো তখন এক বৃদ্ধ আত্মা তাকে বারবার বিরক্ত করত। সেই আত্মা সবসময় ঠান্ডায় কাঁপত এবং বলতো সে বাড়ি ফিরতে চায়, কিন্তু নাং তাকে সাহায্য করতে পারেনি, আর এই কারণেই এখনও সে দুঃস্বপ্নে ভোগে। দৃশ্য আবার ফিরে আসে অ্যাম্বুলেন্সে। গাড়ির রাস্তার মাঝে একটা বড় পাথর পড়েছিল। থান আর ডং সেটি সরাতে নামে, কিন্তু হঠাৎই এক গাছের ডালে ঝুলে থাকা একটি মেয়ের আত্মা তাদের সামনে এসে পড়ে। ভয়ে দুজন দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে, আর সেই আত্মা গাড়ির ছাদের উপর অস্বাভাবিকভাবে আঘাত করতে থাকে। তারপর সে গাড়ির সামনের কাছে এসে আঘাত করে। তখনই হঠাৎ ডং জেগে ওঠে, মানে সবকিছুই ছিল ডংয়ের দুঃস্বপ্ন। থান এখনও তার গল্পগুলোকে গল্পই ভেবে উড়িয়ে দেয়, আর এদিকে তারা অন্ধকার রাস্তায় এগিয়ে চলে। ধীরে ধীরে ভোর হতে থাকে। গাড়ি এক পাহাড়ের পাশে এসে থামে, কেননা ইঞ্জিনের সমস্যা হয়েছে। থান গাড়ির নিচে নেমে ইঞ্জিন দেখতে যায়, আর ডং পাশের বনে টয়লেটের জন্য যায়। সেখানে ডং দেখতে পায় একটি মেয়ে কান্না করছে। অন্যদিকে থান গাড়ির নিচ থেকে বেরিয়ে আসতেই অনুভব করে একটা গাছের দিক থেকে কেউ যেন তাকে ডাকছে। সে গাছটার কাছে যায় এবং দেখে মাটিতে অনেকগুলো লাল ফুল ফুটে আছে। থান সেই ফুলগুলোর একটি তুলে নেয়। এদিকে ডং মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমি আর আমার বাবা মা পথ হারিয়ে ফেলেছি, আমাদের বাড়ি যেতে হবে। ডং তাদের সাহায্য করতে রাজি হয়ে যায় এবং মেয়েটিকে নিজের জ্যাকেট দিয়ে দেয়। এরপর সে মেয়েটি ও তার বাবা মাকে নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে আসে, কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনজনই গায়েব হয়ে যায়। শুধু মেয়েটির পরা জ্যাকেটটি পড়ে থাকে মাটিতে। ডং ভয়ে থানকে সবকিছু বলে, কিন্তু থান আবারও সেটাকে ডংয়ের কল্পনা বলে উড়িয়ে দেয়। তারপর দুজনে আবার অ্যাম্বুলেন্স নিয়ে রওনা হয় অজানা পথে। ডং তখন নিজের জ্যাকেটের মধ্যে মেয়েটির গন্ধ অনুভব করছিল, কারণ সেই মেয়েটি আর তার বাবা মা আসলে আত্মা ছিল। কিন্তু জ্যাকেটে মেয়েটির গন্ধ কিভাবে এলো? রাস্তায় চলতে চলতে ডংয়ের কানেও সেই মেয়েটির কণ্ঠস্বর শুনতে পায়। হঠাৎ লাশের কাছে তিনটি আত্মা হাজির হয়। ডং ভয়ে কাঁপতে শুরু করে, তবে সেই আত্মারা শুধু ডংয়ের চোখে দেখা যাচ্ছিল। মেয়েটির আত্মা গাইতেও শুরু করে এবং ডংয়ের সঙ্গে লেগে থাকে। ডং এতটাই ভয় পায় যে সেই লাশ বহনকারী অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে দৌড়াতে থাকে, কিন্তু আত্মাগুলো তাকে মোটেও পিছু ছাড়ে না।
কেননা আত্মাগুলো ভাবছিল ডং হয়তো তাদেরকে সাহায্য করবে। এরপর থান অ্যাম্বুলেন্স চালিয়ে লাশের বাড়িতে পৌঁছায় এবং মেয়েটির লাশ তার পরিবারকে হস্তান্তর করে। অন্যদিকে নাং জানতে পারে তার হাসপাতালের চাকরিটা অন্য কাউকে দেয়া হয়েছে, কিন্তু চাচি নাংকে কিছু বলে না যে চাকরিটা তার নিজের ছেলে থান করছিল। লাশ ডেলিভারির পর থান কৌতূহলী হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং মেয়েটির লাশের মুখ দেখে হতবাক হয়ে যায়, কারণ এটা ছিল সেই মেয়েটি যার দুর্ঘটনা হয়েছিল মুভির শুরুতে। হঠাৎ মেয়েটির আত্মা তার সামনে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। তখন থানের ঘুম ভেঙে যায়, অর্থাৎ এর সবকিছুই তার স্বপ্ন ছিল। যাই হোক, রাস্তা দিয়ে যাওয়ার সময় থান একটি পাহাড়ের কাছে অ্যাম্বুলেন্স থামায়, কারণ সম্ভবত একটি বাস নষ্ট হয়ে গিয়েছিল। সেখানে সে দেখে একটি মেয়েকে যার নাম মিনা। সে শহরে যাচ্ছিল এবং থানের কাছে সাহায্য চায়। থান মিনাকে গাড়িতে তোলার সিদ্ধান্ত নেয় এবং তারপর থান ও মিনা বাড়ির দিকে রওনা হয়। রাস্তার মাঝখানে মিনা লক্ষ্য করে সেই লাল ফুল যা থান আগে তুলে নিয়েছিল। মিনা বলে এটি রেড স্পাইডার লিলি, যেটার মাধ্যমে দুঃখ এবং বিচ্ছেদকে প্রকাশ করে। কিছু মানুষ এই ফুলকে খারাপ সৌভাগ্যের চিহ্ন মনে করে, তবু থান ফুলটিকে ফেলে না, কারণ এই ফুলটি তার খুবই ভালো লেগেছে। রাস্তায় চলতে চলতে থান আর মিনা আলাপ চালিয়ে যায়। মিনা জানায় সে শহরে মনোবিদ্যা পড়ছে। কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুক্ষণ পর তাদের গাড়ির সামনে আসে এক বৃদ্ধ মহিলা। ভাগ্যক্রমে বৃদ্ধ মহিলাটির কিছু হয় না। মিনা ও থান তাকে সাহায্য করে এবং তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বৃদ্ধ মহিলার বাড়িতে তারা জানতে পারে তার একটি নাতি ছিল যার বয়স 24 বছর। সে অনেকদিন ধরে বাড়ি আসেনি। ঠিক তখনই থানকে ভর করে সেই ছেলের আত্মা, অর্থাৎ বৃদ্ধ মহিলার নাতির আত্মা, যে দূর শহরে মারা গিয়েছিল। আত্মাটিকে মিনা স্পষ্টভাবে দেখছিল। এরপর আত্মাটি দাদির কাছে ক্ষমা চায়, কেননা সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। দাদির সাথে কথা বলে আত্মাটি শান্তি পায় আর থানের শরীর ছেড়ে চলে যায়। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি জীবন এবং মৃত্যুর মর্ম কি, সম্পর্কের গুরুত্ব কি এবং মৃত্যু হলে তাদের প্রভাব কেমন হয়। বৃদ্ধ মহিলাকে সাহায্য করার পর তারা দুজন একটি জায়গায় বসে। এখানে মিনা জানায় যে সে হঠাৎ করে পজেস্ট হয়ে গিয়েছিল। এই অভিজ্ঞতার পর থান ভূতপ্রেত সম্পর্কে বিশ্বাস করতে শুরু করে। মিনা বুঝিয়ে দেয় অনেক আত্মা শান্তি না পাওয়ায় পথভ্রষ্ট হয়ে থাকে এবং তারা শান্তি পেতে যে কোনো কিছু করতে পারে। রাতের মধ্যে মিনা ও থান শহরে পৌঁছে যায়। তাদের বন্ধুত্ব আরও গভীর হয়, কিন্তু গাড়ির ভেতরে হঠাৎ দেখা দেয় সেই বৃদ্ধ আত্মা যাকে নাং দেখতে পেত। মিনা এই আত্মাকে দেখতে পায়, কিন্তু থানকে কিছু বলে না। এরপর থান মিনাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। যাত্রা শেষে মিনা থানকে নিজের নাম্বার দেয়, কারণ তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে এবং ডেটে যাওয়ার পরিকল্পনা করে। থান বাড়ি ফিরে এসে সেই লাল ফুল নিজের ঘরে সাজিয়ে রাখে। এরপর বাবাকে জড়িয়ে ধরে, কারণ বুঝতে পারে তার বাবা কতটা পরিশ্রম করেছে তাকে বড় করতে। এ সময় থানের গা থেকে অ্যাম্বুলেন্সের সেই চেনা গন্ধ আসে, যা নাঙের মধ্যে সন্দেহ তৈরি করে। পরের দিন চাচি থানকে পবিত্র পানি দিয়ে স্টিম দেয়, যাতে তার কাছ থেকে কোনো নেগেটিভ এনার্জি না আসে। তবে সেই গন্ধ নাঙের কাছে পৌঁছে যায়। এখানে থানের চাচা চাচি মিথ্যে বলে নাঙের হাত থেকে কোনো রকমে বেঁচে যায়। থানের কাজের ফলে বাড়িতে আর্থিক সমস্যা কিছুটা ঠিক হয় আর পরিবারে কিছুটা হলেও সুখ ফিরে আসে। পরবর্তী কিছুদিন থান অ্যাম্বুলেন্সে অনেক অদ্ভুত ও অস্বাভাবিক জিনিস দেখতে পায়, যেমন প্রেগন্যান্সি, দুর্ঘটনা এবং আরও অনেক ভয়ঙ্কর ঘটনা, যা তাকে ইমোশনালি ট্রমা দিতে পারত। এরপর থান মিনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু কোনো রিপ্লাই আসে না আর সেই লাল ফুলও শুকিয়ে যায়। এক রাতে একটি ছোট্ট মেয়ে মারা যায় অ্যাম্বুলেন্সের ভেতরে আর তার লাশ গাড়ির বাইরে রাখা হয়। ঠিক তখন থান মেয়েটির আত্মা গাড়িতে দেখে। এ সময় আত্মাটি ভয় পেয়ে উধাও হয়ে যায়। এরপর থানকে আরও কঠিন ও ভয়ঙ্কর কেসে ড্রাইভ করতে বলা হয়। থান খুব ক্লান্ত হয়ে যায়। এক রাতে থান দেখতে পায় সেই বৃদ্ধ ব্যক্তির আত্মা, যা তার বাবাকে ভয় দেখাতো। কিছুদিন পর নাং জানতে পারে তার ছেলে থান অ্যাম্বুলেন্স চালাচ্ছে। এতে নাং ভীষণ মন খারাপ করে, কারণ সে সবসময় অধিক পরিশ্রম করেছিল তার ছেলেকে বড় মানুষ করার জন্য। কিন্তু এখন সবকিছু উল্টো হয়ে গেছে আর এই বিষয়টি সে মোটেও মেনে নিতে পারছিল না। সেই রাতে মিনা থানকে মেসেজ করে আর তারা রাতের বেলা পার্কে দেখা করে। থান মিনাকে তার সমস্ত সমস্যার কথা জানায়। মিনা তখন বলে সে ইউনেস্কোর কোম্পানিতে কাজ করতে চায়, যাতে সে নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে। এই সময় সে থানকে বলে,
তোমারও সেই কাজ করা উচিত যেটা তোমার মন চায়। এরপর থান মিনাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু মিনার বাবা থানকে মিনার সাথে দেখার পরেও দুজনকে কিছুই বলে না। বিষয়টা খুবই অদ্ভুত। স্বাভাবিকভাবেই আপনার মেয়েকে যদি অপরিচিত কোনো ছেলের সাথে দেখেন, তাহলে অবশ্যই বাবা হিসাবে তাদের দুজনের কাউকে তো কিছু বলবেন, কিন্তু এখানে মিনার বাবা তা করে না। কিন্তু কেন? এরপর থান বাড়ি ফিরে গিয়ে তার বাবার সঙ্গে কথা বলে। সেটা হলো কিছু সময়ের জন্য সে অ্যাম্বুলেন্স চালাবে, এতে নাং যেন বিরক্ত না হয়, কারণ এই কাজ সে পরিবারের জন্য করছে। আর সময় সুযোগ বুঝে একসময় সে তার ক্যারিয়ারও ঠিক করে নেবে। পরবর্তী কিছু রাত ধরে মিনা আর থান প্রতিদিন দেখা করতে থাকে এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। এক রাতের ডেটের সময় হঠাৎ এক আত্মা কান্না করতে করতে আসে। মিনা থানকে সঙ্গে নিয়ে চলে যায়, কারণ তারা জানে আত্মাকে সামলানো তাদের কাজ নয়। কিছুক্ষণ পর থান জানতে পারে সেই মেয়েটি আত্মহত্যা করেছিল। এসব ঘটনার মাধ্যমে বোঝা যায় অ্যাম্বুলেন্সের কাজ করতে করতে থানও আত্মা দেখার ক্ষমতা পেতে শুরু করেছে। রাতের এক সময়ে থান মিনাকে ডিনারের জন্য নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। থান বাড়ি ফিরে এসে সবাইকে বলে মিনা পরের দিন ডিনারে আসবে। চাচি খুব উৎসাহিত হয়ে যায়, কারণ তিনি চেয়েছিলেন থানের জন্য একটা গার্লফ্রেন্ড হয়। এরপর সবাই যখন ঘরে চলে যায়, তখন নাঙের সামনে রাখা আগুনগুলো অদ্ভুতভাবে ছড়িয়ে পড়ে, আর সে অনুভব করে সামনে কোনো বিপদ আসছে। পরের দিন মিনা ডিনারে আসে না। এদিকে সন্ধ্যা হয়ে আসে। চাচি ও চাচা রাতের জন্য বাইরে চলে যায়। থান ভাবতে থাকে হয়তো মিনার সঙ্গে কিছু অদ্ভুত ঘটেছে, তাই সে চলে যায় মিনার বাড়িতে। মিনার মা বাবার সঙ্গে কথা বলার পরে থানের মাথা ঘুরে যায়, কারণ তারা বলে মিনা 1 বছরের বেশি সময় ধরে নিখোঁজ। কেউ জানে না সে এখন কোথায় আছে। এখানে থান বুঝতে পারে মিনা কোনো মানুষ নয়, সেটি আত্মা। ওদিকে আমরা থানের বাড়ি দেখি, যেখানে মিনার আত্মা চলে এসেছে এবং দরজায় নাঙের সঙ্গে দেখা করে। নাং মিনাকে বাড়িতে ডাকে এবং জিজ্ঞেস করে, তুমি সন্ধ্যায় কেন বাড়িতে আসনি? মিনা তখন বলে সে শুধু রাতের বেলায় বাড়ি থেকে বের হতে পারে। এই সময় নাং যখন মিনার আসল রূপ দেখে, তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। ধীরে ধীরে মিনা অস্বাভাবিক হয়ে যায় আর নাঙের উপর হামলা করে। এখানে প্রকাশ পায় মিনার সত্যিকারের গল্প। আসলে মিনার মৃত্যুর জন্য দায়ী হলো নাং। 1 বছর আগে নাঙের অ্যাম্বুলেন্সের সঙ্গে মিনার স্কুটারে ধাক্কা লাগে। নাং ভেবেছিল মিনা মারা গেছে, কিন্তু সে জীবিত ছিল, যার পরে নাং মিনাকে জীবন্ত দাফন করেছিল। কেননা সে ভেবেছিল মিনা মারা গেছে আর তার অ্যাম্বুলেন্সের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা যদি কেউ জানতে পারে, তাহলে নাঙের জেল হতে পারত। এই সময় মিনা নাংকে জানায় যে সে ওই রাতে জীবিত ছিল। এটা শুনে নাং অনেক কষ্ট পায়। মিনা আরও জানায় সে তাকে মাফ করবে না, কারণ তার স্বপ্নগুলো আর কখনোই পূরণ হবে না। নাং বারবার ক্ষমা চায়, কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়। নাং স্বীকার করে যা সে করেছে তা নিয়ে সে ভীষণ দুঃখিত, আর এই কারণে সে সব কিছু ছেড়ে অবসরে চলে গেছে, কারণ সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারছিল না। এরই মধ্যে থান বাড়িতে আসে, আর মিনার এমন ভয়ঙ্কর রূপ দেখে তার আত্মা কেঁপে ওঠে। মিনা থানকে দেখে ভয়ে পালিয়ে যায়, আর থান দ্রুত তার বাবাকে এসে ধরে। নাং তার ছেলের কোলে শুয়ে পুরো সত্যি ঘটনা খুলে বলে, কিভাবে সে মিনাকে জীবিত অবস্থায় দাফন করেছিল। এটা শুনে থান অনেক কষ্ট পায়। কিছুক্ষণের মধ্যেই নাং মারা যায়, কিন্তু মৃত্যুর আগে সে থানকে বলে দেয় মিনার দাফনের স্থান। মিনাকে সেই পাহাড়ে দাফন করা হয়েছিল, যেখানে থান লাল ফুলটি তুলে নিয়েছিল। মিনার লাশের ওপরেই সেই ফুল ফুটেছিল, যা ছিল অত্যন্ত সুন্দর। শেষে থান মিনার লাশ খুঁজে বের করে। এ সময় মিনার আত্মা সেখানে আসে এবং থানকে লাশ দেখার অনুমতি দেয় না, কারণ সে চায় না থানের হৃদয় ভেঙে যাক। তাদের প্রেম ছিল সত্যিকারের, আর মিনা শেষ পর্যন্ত বলে এখন সে শান্তি পাবে। তারপর তারা একে অপরকে বিদায় জানায়। এরপর মিনার লাশ তুলে আনার জন্য পুলিশ ও মিনার বাবা মাকে নিয়ে আসা হয়। সেই জায়গাটি সিল করে দেওয়া হয় এবং 1 বছরের পূর্ণ অমীমাংসিত মামলা অবশেষে সমাধান হয়। শেষে থান বাড়ি ফিরে আসে। থান সবকিছু মনে করছিল, সেই সব মুহূর্ত যা সে মিনার সঙ্গে কাটিয়েছিল, আর মিনা তার বাবা মাকে দেখে কাঁদে। কিছু সময় পর থান মিনার দাফনস্থলে ফিরে আসে। সেখানে লাল স্পাইডার লিলির পরিবর্তে সাদা স্পাইডার লিলি ফুটে থাকে, যা সুখ ও আনন্দের প্রতীক।
গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।